আইনি অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন করতে চাইবো, কিন্তু শুরু করি একটি অগুরুত্বপূর্ণ কিন্তু আলোচিত যেটি একটা বিষয় নিয়ে। সম্প্রতি একটি টক শোতে বেশ ভাইরাল হয়েছে, সেখানে সেই বিষয়টি নিয়ে একটু যদি আপনি বলেন যে সেই টক শোতে অনলাইন অ্যাক্টিভিস্ট সাইদ আব্দুল্লাহ তিনি আপনার সাথে কথা বলতে বলতে একটি হারপিকের বোতল আপনাকে দেখাচ্ছিলেন এবং তাতে আপনি খুব ক্ষেপে গেলেন। একটু বলবেন এই প্রসঙ্গটিতে? আমি দেখছিলাম যে বাংলাদেশি গণমাধ্যমে সাইদ আব্দুল্লাহ বলছেন এই প্রসঙ্গে, কেন তিনি দেখাচ্ছেন এই প্রসঙ্গে বলছেন, কিন্তু আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে এই বিষয়টি নিয়ে আপনার কি ব্যাখ্যা, কেন তিনি আপনাকে হারপিকের বোতল দেখালেন, কেন আপনি ক্ষেপে গেলেন? আচ্ছা, তার আগে অনেক ধন্যবাদ শারমিন আপু আপনাকে। আর এর আগে বললেন আমার প্রফেশনাল টাইটেলটা হচ্ছে ব্যারিস্টার এন্ড সলিসিটর। তাহলে এটা হচ্ছে একটা পারফেক্ট টাইটেলটা হবে। আর সেকেন্ড যে ব্যাপারটা বলছেন যে সেদিনে যে টকশোটা হয়েছে সেটা হলো, আপনারা জানেন যে অনলাইনে আমরা যারা পলিটিক্যাল আলোচনা করি, পলিটিক্যাল আলাপ করি, আমাদের মানে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করবার জন্য কিংবা ব্যক্তিগত জীবনকে একেবারে খুঁড়ে একেবারে শেষ করে দেওয়ার একটা আকাঙ্ক্ষা প্রতিপক্ষের সবসময় থাকে। একটা বড় কারণ হচ্ছে যে যখন আপনার সাথে আলাপটা হচ্ছে যুক্তিতে, ধীতে, আপনার সাথে আলাপ হচ্ছে তর্কে, এবং সেই জায়গাতে যখন আমাদের ব্যর্থতা প্রবলভাবে পরিলক্ষিত হয়, তখন আমরা ব্যক্তিগতভাবে আক্রমণ করবার চেষ্টা করি। অনলাইনে মানে আমি জানি না যে আপনি আমাকে কতদিন চেনেন বা লাস্ট কোন টকশোটা থেকে চেনেন বা কিসে থেকে চেনেন, বাট আমি যেটা বলতে পারি যে একটা দীর্ঘ সময় আমার অনলাইনে উপস্থিতি আছে। আমাকে নিয়ে, আমার ব্যক্তিগত জীবন নিয়ে ব্যাপক লেভেলের বিতর্ক আছে, আলোচনা আছে, এটা থাকতে পারে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার জীবনে এইসব বিষয় নিয়ে কোনোদিন কথা বলিনি, কথা বলতে আসেনি। তো একটা দীর্ঘ সময় ধরে ধরা যাক যে আমাকে ট্রল করা হয় নানান ভাবে, যে যেটা মূলত আসলে বলা হয় যে উনি হারপিক খেয়ে আত্মহত্যা করতে গেছেন, হারপিক খেয়েছেন। তো আমি খুবই সচেতন ভাবে প্রথম আমি পুরো ব্যাপারটাকে একটা জোক হিসেবে নিতাম। প্রথম ভাবে আমি ব্যাপারটাকে যেভাবে নিতাম সেটি হচ্ছে যে ধরা যাক যে আমার পলিটিক্যাল যেই চিন্তাগুলো আছে, আইডিওলজি আছে, এইটাকে একেবারে খেলো করে ফেলবার জন্য এগুলো বলা হচ্ছে, ফলে আমি ইগনোর করতাম। অবভিয়াসলি এটা তো খুবই বোঝারই বিষয় যে একজন সচেতন মানুষ তিনি হারপিক খেয়ে কেন আত্মহত্যা করতে যাবেন, এটা তো খুবই একটা মানে নর্মাল প্রশ্ন আসলে। হোয়াট এভার ইট ইজ, যখন একটা এই ধরনের একটা গুজব প্রচলিত থাকে, এই ধরনের একটা আলাপ আপনার বিভিন্ন জায়গাতে বলা থাকে, এবং কোনো একজন মানুষ যদি একটা টকশোর মধ্যে সেই গুজবকে প্রতিষ্ঠা করবার জন্য আপনার একেবারে রীতিমতো সে তার হারপিকের বোতল নিয়ে সেখানে এসে হাজির হয়, সেই জায়গাটা তর্ক থাকে না, সেই জায়গাটা আর সভ্য সমাজের জন্য থাকে না। এখন ধরা যাক যে আপনাকে কোনো একটা বিষয়ে প্রতিদিন ট্রল করা হয়, সেটার সত্য মিথ্যা এসব নিয়ে আপনি কখনোই বদার ছিলেন না, আপনি কখনো এগুলো নিয়ে আলাপও করেননি, কিন্তু একটা একাডেমিক আলোচনার সময় যখন সেই বিষয়গুলো নিয়ে আসবে, সেই আবর্জনাকে, আপনি রিয়াক্ট করেন বা রিয়াক্ট করতে পারেন। অনেকের ক্ষেত্রে হয়তো অনেকে আপনার জায়গাতে থাকলে কিভাবে রিয়াক্ট করতেন আমি জানি না, হয়তো বা ডিফারেন্টলি করতেন। আমার জায়গা থেকে আমি অসম্ভব রকমের বিরক্ত হয়েছি, বিকজ ওই দিন এক্সকিউজ মি, ওই দিন আমি একটা লম্বা সময় ট্রাভেল করেছি, লন্ডন থেকে সেই দিল্লি পর্যন্ত এসেছি, প্রায় 14 থেকে 15 ঘন্টা ট্রাভেল। আমি আপনার হোটেল রুমে আমার ব্যাগটাও ঠিক মতো রাখতে পারিনি, জাস্ট একটু হাত মুখ ধুয়ে আমি আপনার প্রোগ্রামতে এসেছি, এবং শুধুমাত্র সঞ্চালকের কথা দিয়েছি সেটার জন্য। ফলে আমি যথেষ্ট টায়ার্ড ছিলাম, বিরক্ত ছিলাম। এই ধরনের একটা আচরণ, বালখিল্য আচরণ, অসভ্য আচরণটাকে আমি আসলে নিতে পারিনি। মানে আপনি টায়ার্ড ছিলেন নিশ্চয়ই, সেই বিষয়গুলো মানে মানুষের মনস্তত্ত্বে এইসব ক্লান্তির ছাপ পড়েই, কিন্তু আপনি কি মনে করেন যে আপনি টায়ার্ড না থাকলে এরকম রিয়াকশন দিতেন না? মানে যে গালিগালাজটা আপনিও করেছেন সেটির জন্য কি আপনি অনুতপ্ত হন বা মনে করেন যেটি আসলে ঠিক হয়নি? না না না, আপনি আপনি এই জায়গার আপনার প্রশ্নটাতে আমার মনে হয় যে একটু আমি দ্বিমত আছে। সেটা হচ্ছে যে আমি যে গালিটা দিয়েছি সেই গালিটা কিন্তু আমি শুরুতে দেইনি, অসভ্যতার পরে দিয়েছি। ফলে কেউ আমার সাথে যখন অসভ্যতা করে, সেইটা রিটালিয়েশনে আসলে আমি কেন অনুতপ্ত হব আমি জানি না। আমি খুবই প্রাউড, কারণ আমার কাছে মনে হয় যে একটা মানুষের আদলে পশুটি সেখানে বসেছিল। কারণ ধরা যাক আমি আপনার সাথে তর্কের খাতিরে, ধরা যাক আমরা দুইজনই এগ্রি করলাম যে
কোনো একজন মানুষ আত্মহত্যার চেষ্টা করেছে, ধরা যাক আপনি একটা প্রোগ্রামে এসে, ধরা যাক যদি ব্যাপারটা সত্যিও হয়, আপনি একটা, ধরা যাক আপনার জীবনের একটা খুবই সেটব্যাকস আছে, আপনি আত্মহত্যা করার চেষ্টা করেছেন, আপনার পলিটিক্যাল লাইফে এসে আমি আপনাকে সেটা ট্রিগার করবার চেষ্টা করব? মানে আপনি যদি ওইভাবেও দেখেন, ফলে এই ধরনের মানুষকে আসলে ট্রিটমেন্টের জন্য আমার কাছে মনে হয় ভাষা একটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা 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 স্ট্রং ভাষা, এটা ওয়েলকাম করবার মতো। অন্য একটা সময় আমি আর আপনি, আমরা দুজনই কি এই ধরনের ভাষাকে কি একসেপ্ট করতে পারি? নো, আমি আপনার সাথে একমত, পারি না। কিন্তু ওই মোমেন্টে আমার কাছে মনে হয় ঠিক ছিল। এখন এই যে মানে আপনি বলছেন দীর্ঘ সময় ধরে আপনাকে ট্রল করা হয়, মানে আপনি তো এই ট্রলের সাথেও একরকম ইউজ টু হয়ে গেছেন, মানে একটা নামও, আপনি বলছিলেন যে আপনাকে আমি আসলে কতদিন ধরে চিনি, বিভিন্ন সময় অনলাইনে এই একটা নাম আপনার সাথে একটা ট্যাগ নাম এই হারপিকের সাথেই যুক্ত করে হারপিক মজুমদার এরকম একটা নামের ট্রলও করা হয়। আপনি কি এটা নিয়ে মানে এটা নিয়ে আপনার অবস্থান সেই জায়গাটি পরিষ্কার করবার চেষ্টা করেছেন? মানে এই জায়গাটি নিয়ে, মানে এই ব্যাপারগুলো মানে নিয়ে মানে আপনাকে এইভাবে এই নামে সম্বোধন করা হচ্ছে, হারপিক মজুমদার, সেই নামটি বলা হচ্ছে বারবার বলা হচ্ছে। আমাকে কখনো হারপিক মজুমদার বলা হয়, আমাকে কখনো আওয়ামী লীগের দালাল বলা হয়, আমাকে কখনো বলা হয় যে আওয়ামী লীগের বাচ্চাটা গোলাম বলা হয়, আমাকে কখনো আপনার সন্ত্রাসী বলা হয়, আমাকে বলা হয় আমি ইনস্টিগেট করেছি হত্যা, আমাকে কখনো বিভিন্ন ভাবে, আমার অসংখ্য নাম আছে অনলাইনে। হ্যাঁ, তো আপনার কি মনে হয় আপনি যখন একটা লক্ষ্যে থাকবেন, অর্থাৎ একটা পলিটিক্যাল একটা লক্ষ্যের দিকে আগাবেন, আপনি কি কখনো মানে একজন পলিটিশিয়ান বা একজন বক্তা তিনি কি আসলে এই জায়গাগুলোকে ফোকাস করেন? এগুলোকে আমি ইগনোর করেছি আমাদের দেশের পলিটিক্যাল কালচারের একটা অংশ হিসেবে। ফলে আমার কাছে কখনোই মনে হয়নি, ইয়েস রিসেন্টলি আমি এটার জবাব ফেসবুক লিখেছি, কারণ দেখেছি যে জিনিসটা এস্টাবলিশ হয়ে গেছে। ফলে আমার কাছে এবার মনে হয়েছে যে এই বিষয়টা আমার কাছে মনে হয় বলা প্রয়োজন বলেছে। জি।